আপনাদের গ্রামে কি চাষ বেশি হয়? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ ব্যক্তি বলবেন ধান, গম, সর্ষে, সবজি, মাছের মতো কিছু। কিন্তু কেউ যদি বলেন যে তাদের গোটা গ্রামে সাপ চাষ হয়, ভাবছেন এমন আবার হয় নাকি? হ্যাঁ, বাস্তব কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য। সেটারই প্রমাণ চীনের জিসিকাও নামের একটি গ্রাম। সাপ চাষ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই গ্রাম। গ্রামে গেলেই সেটা বেশ বোঝা যায়। বাড়ি বাড়ি বড় বড় কাঠের বাক্স, আর তার মধ্যে রীতিমতো কিলবিল করছে সাপ। অনেকে আবার গভীর চৌবাচ্চা করেও তাতে সাপ ছেড়ে রেখে দেন। সাপগুলি যে বিষধর নয় এমনটাও নয়, প্রতিটি ভয়ানক বিষধর প্রজাতির। আসলে চীনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা রয়েছে। সেগুলো চিলি চিকেনের মতো সয়া সস, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয়, কখনো বা স্যুপের মতো করেও বানানো হয়। খেতে অনেকটা যেন মাছ ও চিকেনের মাঝামাঝি, তবে একটু শক্ত। অন্যদিকে সাপের পিত্তি, শরীরের বিভিন্ন অংশও খান অনেকে। সাপের দেহ মদের বোতলের মধ্যে পুড়ে রেখে দেওয়া হয়, সেটা পান করেন কেউ কেউ। মনে করা হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বৃদ্ধি করে, শরীর সতেজ রাখে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে। তবে আধুনিক প্রজন্মের মধ্যে এ বিষয়ে সেভাবে কোনো আগ্রহ নেই। শুধু চীনের মধ্যেই নয়, চীনের বাইরেও সাপের চাহিদা আছে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করা হয় সাপ, পাঠানো হয় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রেও। কিন্তু গোটা গ্রাম কিভাবে এই ব্যবসায় নেমে পড়ল? স্থানীয়দের কথায় ইয়াং হোংচাং নামের এক কৃষকই প্রথম সাপ পালন করা শুরু করেন। আজ থেকে বেশ কয়েক দশক আগের কথা। এই সাপের ব্যবসা করেই বেশ জাঁকিয়ে বসেন তিনি। তাঁর দেখা দেখি অন্যান্য গ্রামবাসীরাও তখন কৃষিকাজ বা অন্য পেশা ছেড়ে দেন। সবাই মিলে সাপের ব্যবসাতেই নেমে পড়েন। সাপ চাষিরা জানাচ্ছেন, একসময় জিসিকেও গ্রামটার নাম কেউই জানতো না, জানবেই বা কেমন করে? ছোট কৃষকদের নিয়ে সামান্য একটা গ্রাম, অনুন্নত এলাকা, সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বাস। কিন্তু সাপের ব্যবসা করেই তাদের কপাল ফিরে গেছে। আগের তুলনায় গোটা গ্রামটাই যেন অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। অনেকে এই সাপের কারবার থেকে বছরে 10 লক্ষ টাকার কাছাকাছি আয় করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।